ইসলাম গ্রহণ করেছে। এই ইসলাম গ্রহণের মধ্য দিয়ে বিশ্বনবীর মনকে খুশি করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবীর মন যেখানে খারাপ সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খুশির সংবাদ আছে না নাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওই ইসলামের দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফের মুশরিকরা বিশ্বনবীকে অনেক কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে, বিশ্বনবীর উপর অনেকভাবে আঘাত করেছে, নির্যাতন করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাল ছেড়ে দেয় নাই, কখনো হতাশ হয়ে যান নাই। তিনি একজনের উপর ভরসা করেছেন, তিনি কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করলেন, হে নবী, এই মক্কার জমিন আপনার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই মুহূর্তে অনেক কঠিন হয়ে যাচ্ছে। ও নবী, আপনি মক্কা থেকে এই মুহূর্তে আপনি মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মনটা খুব খারাপ করে তিনি মদিনাতে হিজরত করলেন। তিনি মন খারাপ করলেন এই জন্য কত কষ্ট করে এই মক্কার জমিনে তিনি মানুষদের সাথে চলাফেরা করেছেন, এখানে ছোট থেকে বড় হয়েছেন। আমার প্রিয় ভাইরা, আপনার যেখানে মাতৃভূমি, মাতৃস্থান, ওইখান থেকে যদি আপনার গ্রামবাসী যদি আপনাকে উৎখাত করে দেয়, ওই গ্রাম থেকে তাড়িয়ে দেয়, তখন আপনার মন ভালো থাকবে নাকি খারাপ থাকবে? যারা বলেন ভালো থাকবে নাকি খারাপ থাকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই মক্কা থেকে যখন কাফেররা যখন তাড়িয়ে দিয়েছে, বিশ্বনবীর মনটা একটু খারাপ ছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার আদেশে তিনি হিজরত করেছেন মদিনায়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাতে হিজরত করার পরে ওই মদিনার যে গেট রয়েছে, ওই গেট দিয়ে যখন তিনি প্রবেশ করবেন, সেখানে তিনি দেখতে পাচ্ছেন মদিনাবাসীরা বিশ্বনবীকে বিভিন্ন ভাবে ফুলের তলা দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য, বিশ্বনবীকে অভিনন্দন দেওয়ার জন্য তারা সেখানে হাজির হয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বিশ্বনবীর মন খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর মনটা খুব খারাপ ছিল। বিশ্বনবী মক্কা থেকে তিনি মনটা খুব খারাপ করে মদিনায় চলে গিয়েছেন, এবং সেখানে মদিনাতে যাওয়ার পরে প্রতিমধ্যে ওই গেটের সামনে দেখতে পাচ্ছেন তার ইসলামের কিছু লোক কর্মী তার জন্য ফুলের তলা নিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য তারা সেখানে উপস্থিত হয়ে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দিলেন কে? আমার প্রিয় ভাইরা, ওই মদিনাবাসীরা যখন বিশ্বনবীকে রিসিভ করলেন, একটি সুন্দর সংগীতের মাধ্যমে বিশ্বনবীকে রিসিভ করলেন, সেটা আমরা অনেকে শুনেছি পড়ে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউস ফিনা জিদ্দা মিন আমরিল মাতা জিদ্দা শারফতা আল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই মুহূর্তে সবাই কত সুন্দর করে এই সংগীতের মাধ্যমে তালাআল বাদরু আলাইনা, বিশ্বনবীকে দপ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীকে সম্বর্ধনা দিয়েছেন। হে নবী, আসেন, এই মদিনার জমিন আপনার জন্য উন্মুক্ত। এই মদিনার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমরা মদিনাবাসীরা আপনার সাথেই আছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বিশ্বনবী যখন মদিনাবাসীকে অবস্থা দেখতে পেলেন, তখন বিশ্বনবীর মন খারাপ না বেজার? যারা বলেন বিশ্বনবীর মন খারাপ না বেজার? তুই দেখ।
ভালো না? তো সবাই বলেন না কেন বিশ্বনবীর মন ভালো না খারাপ? ভালো। বিশ্বনবী মদিনাবাসী যখন তাকে রিসিভ করছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তারা এই জমিনকে হচ্ছে যে এই জমিন আপনার জন্য উন্মুক্ত, এই জমিনের মধ্যে আপনি ইসলামের দাওয়াত আপনি নির্দ্বিধায় দিবেন, এখানে আপনার কোনো পরিশ্রমের এবং এখানে কোনো গোপনে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলেন।